লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আজ বিকেল 4 ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ি থানা ৬২ নং ওয়ার্ডের বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। শুক্রবার 10 অক্টোবর যাত্রাবাড়ি কাজলার পাড় সংলগ্ন এলাকায় উঠান বৈঠক শেষে কাজলার পার হয়ে ৬২ নং ওয়ার্ড প্রধান সড়ক অলিতে গলিতে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ ধানের শীষের লিফলেট বিতরণ করেন। কাজলা থেকে একটি মিছিল শুরু হয়ে নবী টাওয়ার এলাকায় এসে শেষ হয়। এ সময় মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সিনিয়র আহ্বায়ক, ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, ঢাকা 5 আসনের জনতার এমপি, রাজপথের লড়াকু সৈনিক, ঢাকা 5 আসনের আগামী দিনের অভিভাবক আলহাজ নবীউল্লাহ নবী। মিছিলটি যাত্রাবাড়ি থানা ৬২ নং ওয়ার্ড প্রধান সড়ক হয়ে প্রতিটি অলিতে গলি ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় প্রতি পাড়া মহল্লায় উপস্থিত ভোটারদের খোঁজ খবর নেন। ঢাকা 5 আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, যুব সমাজের আইকন ফেরদৌস হোসেন রনি, ডেমরা থানা বিএনপির বিপ্লবী সভাপতি পদপ্রার্থী SM সেলিম রেজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ৬৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন তালুকদার, ৬৪ নং পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, সভাপতি আবদুল্লাহ জজ, ৬৪ নং ওয়ার্ড বিএনপি পূর্ব সভাপতি শুভ হাসান বাবু, ৬২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোমেন মেম্বার, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব দিন ইসলাম, যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা এহতেশামুল হক খান নকিব, যাত্রাবাড়ি থানা যুব দলের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিন্টু, যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সাবেক সভাপতি এবং যাত্রাবাড়ি থানা যুব দলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল হক রানা, ডেমরা থানা ছাত্রদল নেতা মাসুদ রানা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে ভাঙ্গা প্রেস শেখদি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ নবীউল্লাহ নবী। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে আমরা মাঠে নেমেছি। আপনারা আগামী দিনে বিএনপির পাশে থাকবেন। যাত্রাবাড়ি থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। বাড়ি করেছে, দখল করেছে, চাঁদাবাজি করেছে। এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি না করছে। এখনো এই যে ধরে বলেন যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল বলেন, এখান থেকে এখনো চাঁদাবাজি করে। তাদের এই চাঁদাবাজির হাত ভেঙে দেওয়া হবে। তুমি ভোট দিয়েছে, এবার ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমরা ওনাকে ইনশাল্লাহ আশা করি ৩ লক্ষ ভোটে আমরা জয়যুক্ত করবে। এই ঢাকা 5 আসনে স্বাধীনতার পরে অনেক এমপি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এলাকার কোন উন্নয়ন কর্মকাণ্ড হয় নাই। এলাকার কেন উন্নয়ন হয় না? ভালো প্রতিনিধি এলাকা আসে না। তারা তাদের পকেট করার জন্য রাজনীতি করতে আসছে, আর আমি রাজনীতি করতে আসছি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের করার জন্য, এদেশে আমাদের বিপদের পাশে থাকার জন্য। আজকে আপনাদের আপনার বিরোধের পাশে থাকার জন্য ওই শামপুর যেতে হবে না, ওই ফুটিগঙ্গাচিরি যেতে হবে না, অন্য কোন দূর দূরান্তে যেতে হবে না। আমি আপনাদের সন্তান, আমার বাড়ি ঘর এখানে। মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তারা মানুষের ভূমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, তারা এলাকার কোন উন্নয়ন করে না। আজকে আমার এই যাত্রাবাড়ি ঢাকা 5 আসনের মধ্যে 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ এখান থেকে চলাফেরা করে, গাড়ি ঘোড়া মানুষ, কিন্তু আমাদের উপর এত অত্যাচার জুলুম থাকার পরেও আমাদের এলাকায়
কোন উন্নয়ন হয় না, শুধু এই এলাকায় যারাই এমপি করেছে লুণ্ঠন করেছে, বস্তিতে পরিণত হয়েছে। এই ঢাকার পাঁচ ফেলে না আছে একটি ভার্সিটি, না আছে সরকারি হাই স্কুল, না আছে। আমি আপনাদের অত্র এলাকার স্থানীয় বাসিন্দা, আপনাদেরই সন্তান, আপনাদেরই ঘরের সন্তান। আমি উন্নয়ন কাজ করার মতো জনপ্রতিনিধি কেউ নাই। এখন সিটি কর্পোরেশন আছে, তাদের কাছে অল্প অল্প বাজেট আছে। আমরা নানান জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছি, রাস্তায় পানি জমে যাচ্ছে, খাল কাটতে হচ্ছে, সুয়ারেজ লাইনে কাজ হচ্ছে না। এইসব আমরা সেই একত্রিত হয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আন্দোলন করে জুলাইয়ের আন্দোলনে আমরা ফ্যাসিস্ট সরকারকে পতন করেছি। আর এই 5 আসনে যদি নবিউল্লাহ নবীকে ধানের শীষের প্রতীক তার হাতে তুলে না দেয়, তাহলে এই 5 আসন নিয়ে অনেক শঙ্কা। এই যে জামাত পেয়ার পদ্ধতিতে এই দেশের জনসাধারণ, এখানে আমার সাথে অনেক লোক আছে, পেয়ার পদ্ধতি কি করতে পারবো না। আমিও তো জানি না পেয়ার পদ্ধতি কি, আমি এক বোর্ডের সভাপতি কেউ। এখন আমরা আসার পর থেকে আমার নবীউল্লাহ নবীর নেতৃত্বে আমরা মাদকের জন্য চাঁদাবাজি মাদক আমাদের দলের থেকে আমরা অন্তত আমি বলতে পারি। ভাই 65 নং ওয়ার্ড মৎস্যজীবী দল আসলে সামনে নির্বাচনে কি ধরনের ভূমিকা রাখবেন? জনবল লোকবল আমরা থাকবো, নির্বাচনে কি ধরনের ভূমিকা রাখবেন আপনারা? নির্বাচনে ভূমিকা রাখবো হলো আমরা 65 নম্বর মৎস্যজীবী দলের আপনারা কতটুকু ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন? যত দলের নেতৃবৃন্দ নবী ভাই দিক নির্দেশনা কাজ করছেন। আমরা 5টি আগস্টের পর থেকে সরকার এলাকা করেছি, মুক্ত এলাকা করেছি এবং আমরা সামনে যদি ক্ষমতায় আসি এলাকার জন্য নবী ভাই অনেক কিছু করবে। আমাদের নবী ভাই বলছে এখানে কোনো মাঠ নাই, মাঠ করে দেবে, খেলার মাঠ নাই, আমাদের সামনে আরো ভালো কাজ করার জন্য সহযোগিতা করুন। ঢাকা বাসে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে, এর মধ্যে নবী ভাইকে কেন আপনারা সাপোর্ট করেন? নবী ভাই কর্মী বান্ধব, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো নবীর সাথে ঢাকা পাশে নবী ভাইকে কেন আপনারা ভালোবাসেন? নবী ভাই কর্মী বান্ধব, নবী ভাই সংগঠন বান্ধব। সংগঠনকে কীভাবে শক্তিশালী করতে হয়, কীভাবে একত্র রাখতে হয়, এটা সে বেশ, এটা আমরা 96 থেকে দেখেছি, 2000 আগে থেকে দেখেছি। নবী ভাই কর্মী বান্ধব, সংগঠন বান্ধব, জনগণ বান্ধব, ঢাকা পাঁচের মাটি মানুষের নেতা। নবী ভাই আমাদের জন্য সবসময় আপনাদের বিপদে আমাদের পাশে থাকে। আমাদের কোনো সমস্যা হলে, আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা তার সাথে শেয়ার করি, তার সাথে শেয়ার করলে আমার সমাধান হয়ে যায়। নবী ভাই ঢাকা পাঁচের মাটি মানুষের নেতা, আমরা নবী ভাইকে চাই। ধানের শীষের প্রতীক আছে কার হাতে নিরাপদ? নবী ভাইয়ের হাতে নিরাপদ ঢাকা পাশে ইনশাল্লাহ। আমরা কারো বন্ধ করব না। আপনি অন্য নেতা দেখছেন নবী ভাইয়ের সাথে মন খুলে, একটা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান চালক, এমন কোনো লোক নাই তার সাথে কথা বলতে না পারে সামনাসামনি বৈশা, তার কিন্তু কোনো গর্ব নাই, কোনো অহংকার নাই, তার সাথে বৈশা। আমরা নবী ভাইকে প্রচুর ভালো। 17 বছর যে মানুষের চাহিদা উনি কি পূরণ করতে পারবেন? ইনশাআল্লাহ। উনি
তো 17 বছর আগে আমাদের মনে চাহিদা পূরণ করে, কারণ তার সাথে আমরা শেয়ার করতে পারি সব কিছু, আমাদের ভালো মন্দ তার সাথে আমরা শেয়ার করি, কথা বলি, সে আমাদেরকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, আমাদের সমস্যাগুলো সে মনোযোগ দিয়ে শুনে। এই কারণেই আমরা নবীকে বেশি ভালোবাসি। আপনার শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের সৈনিক, রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে আজকে আমরা এই অবৈধ আওয়ামী লীগ হাসিনার বিপক্ষে আমরা সারা দেশের মানুষ অবস্থান নিয়েছি। যাত্রাবাড়ি থানা আন্দোলন সংগ্রামে রাজপথে শ্রমিক দল যেভাবে আমরা 17 বছর ভূমিকা নিয়েছি, আমরা নবুল্লাহ নবী ভাইকে ঢাকা পাঁচের থেকে আমরা মনোনীতভাবে নবুল্লাহ নবী ভাইকে চাই। ওনার রাজপথে যে আন্দোলন সংগ্রাম, উনি যে ভূমিকা নিয়েছে, ওনার কোনো ছেলে নাই, ওনার জামাইরা হলো তিনজনের ভিতরে ছিলাম। এখন নবুল্লাহ নবী ভাইকে যদি দলের থেকে মনোনয়ন দেয়, তাহলে আমরা ওনারে মনে করেন আশাবাদী, আমরা ওনারে জয়যুক্ত করে আমরা মনে করেন